নমস্কার বন্ধুরা, রিঙ্কি ঋষভ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো, সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। রান্নার জলটা এখন, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। যেহেতু ঋষভের বাবা কাজে যাচ্ছে কিছুদিন, সেখানে টিফিনটা নিয়ে যায়, তো সকাল সকাল উঠে আগে রান্নাটা করছি। আর গতকাল রাত্রেবেলাতে এই কটা ডাঁটা কেটে রেখেছিলাম যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওর মধ্যে দুটো আরও সজনের ডাঁটা দেবো। তো দুটো তরকারি করছি। তাড়াতাড়ি হবে কি না জানি না, ঋষভের বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে বলছে। আর এখানে পেঁপেটাও নিয়েছি, পেঁপেটা কাটবো। পেঁপে আর ছোলা আলু দিয়ে একটা তরকারি করব, আর ডাঁটা কুমড়ো দিয়ে একটা তরকারি করব। তো এখানে আমার পেঁপে আর আলু কাটা হয়ে গেছে। এখন আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব। আর ওদিকে রান্না করতে করতেই জোগাড় করতে করতে একটু চা খেয়ে নিলাম। আর এখন এসছি রান্না করতে, আর রান্নাটাও করব। ওদিকে বাইরের কিছু কাজ পড়ে আছে, সেই কাজগুলো সারবো। তো অনেক দিন পর তোমাদেরকে ব্লগ দিচ্ছি, এখন অতটা ব্লগ দেওয়া হয় না। বিশেষ করে এখন শর্টটা বেশি দিই। ভিডিওটা আর সময় হয়ে ওঠে না। তারপরে ইচ্ছের ওপরও একটু নির্ভর করে, আর গরমের সময় একদমই পারা যায় না ঘরের মধ্যে। তো এখানে দেখো, ছোলা আমি দিয়ে দিচ্ছি, সব একসাথে রান্নাবান্না হয়ে গেছে। আর খানিকক্ষণ বাদে একটু ঋষভকে খেতে দেব। আর এদিকে সজনের ডাঁটা খানিকটা আবার নিয়েছি কাটবো বলে। তো দেখো, আমার কাটা হয়ে গেছে। আর ঋষভকে দুটো ভাত দিয়ে দেবো। তো ঋষভকে একটু মেখে দেবো, দিয়ে চামচি দিয়ে দেবো। একা একা খাবে, আমি বললাম একটু একা একা খেতে। আর দেখো, পুরো ভাতটাও মাখেনি, খানিকটা মেখে দিয়েছি, ও পুরো ভাত খাবে না। এটা যেটা মেখে দিয়েছি এটাও নষ্ট। তো এইদিকে আর একটা সবজি আমি বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে তেজপাতা আর মশলা আমি বেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর জিরে আদা বেটে নিয়েছি। তো দেখো, আমার তরকারি রেডি কমপ্লিট হয়ে গেছে। আর এবারে একটুখানি বিশ্রাম করব। আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ঋষভকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর আমি এখন আর টিফিন করলাম না। তো একটু ছোলা ছিল, কাঁচা ছোলা আর শশা, ওইটুকুনি আমি এখন খাবো। তো বন্ধুরা দেখো, দুপুরে আর আসা হয়নি। তো এখন সন্ধেবেলা প্রায় 7টা, সাড়ে 7টা বাজে। ঋষভকে বললাম, যেহেতু সানডে আঁকা ক্লাস আছে, ওকে আঁকাটা কমপ্লিট করতে বললাম, ও করছে। আর ওদিকে আমি একটু চা বানিয়ে এনেছি, আর সঙ্গে ছোলা মুড়ি আর একটু ঝুড়ি ভাজা নিয়েছি, টুকটুক করে খাবো। আর ঋষভ কিছু খায়নি বলতে একটু বিস্কুট খেয়েছে, ম্যাগি চাউমিন কিছু বললো খাবে না। আর ওইদিকে আঁকা করছে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আর একটা ব্লগে। আমার ছেলে দেখো আঁকছে, জলে মাছ, জলটাকে আঁকছে। তো এখনও ছোট, তো এইভাবেই ওকে শেখাচ্ছে। মোটামুটি আঁকাটা অনেকটা ও বুঝতে শিখেছে যে কিভাবে কি করতে হয় না করতে হয়। আর এই যে এখন একটু ছোলা মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়েছি, আমি একটু খাবো। আর এসব একটু মুড়ি খাবে বলল, আমি ঠিক আছে চ। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আর একটা ব্লগে। আজকের মতন টাটা।